একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে তার বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে। ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, কিন্তু সেই ফকির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের কোনো উত্তর দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন। আজ 5 দিন ধরে আমি কিছুই খাই না। ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো। কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে তো এখন কোনো খাবার নেই। আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ফকির বলল, আমি প্রচণ্ড ক্ষুধার্ত ও দুর্বল। ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠোনে সেই ফকিরকে শুইয়ে রাখলেন। তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছেন, কেননা গত 3 দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না। ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন, তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকেও গিয়েছে। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তখন জিজ্ঞাসা করলেন, ফাতেমা, কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা দুটো অনাহারে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিস্ময়ে বললেন, আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো। এখন তো দেখছি আমার ঘরেও কোনো প্রকার খাবার নেই। আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দিব ফাতেমা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। তিনি তখনই জায়নামাজ বিছিয়ে 4 রাকাত সালাতুল হজ আদায় করে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো মেহেরবান, তুমি চাইলে সবই সম্ভব। একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি। এখন যদি তাকে খাবার না দিতে পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীদের জন্য খাবার চাই না, আমি আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না। আমি শুধু সেই ফকিরের সামনে খাবার দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই। তুমি দয়া করে আমাকে সাহায্য করো, তোমার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন। একজন অদৃশ্য ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মোনাজাত শেষ করলেন তখন সে দেখতে পেলেন তার সামনে খাবারের টোপলা।
তিনি তখনই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জান্নাতি খাবারের টোপলা, চতুর্দিকে যেন জান্নাতি খাবারের ঘ্রাণ বেরোচ্ছে। পাশের কক্ষ থেকে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষে। হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে হযরত আলীকে জড়িয়ে ধরলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বললেন, ভাই, আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো। কেননা গত 3 দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম, মা একবারও আমাদেরকে একটুও খাবার দিল না। আর দেখো না, বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে। হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকলকে উদ্দেশ্য করে বললেন, এই খাবার তোমাদের জন্য নয়, বাইরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবার চেয়ে নিয়ে এসেছি। হযরত আলীর এমন কথা শোনার পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বাজান, আমরা 3 দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আপনি আমাদেরকে খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন। একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে, অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুকে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আলীর মনে পড়ল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ। পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হযরত আলী তখনই সিদ্ধান্ত নিলেন, এই খাবারের একমাত্র হকদার ফকির, অতঃপর সেই ফকিরকেই এই খাবার দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে পাথর রেখে এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য। হযরত আলী ঘর থেকে যখনই বের হলেন, তিনি এক অবাক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছেন। যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিল, তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল, সেই ভিক্ষুক এখন কিনা উঠে দাঁড়িয়েছেন এবং আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক তখন বলল, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন। আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুস্কি মুস্কি হাসছেন। আর আপনাকে আমি সালাম দিয়েছি সেই কত আগে, সেই সালামের জবাব আপনি এখন দিলেন। সেই ফকির তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বললেন, হে আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আমি আর কেউ নই, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি। নবীর সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি, আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন, নবীর আর অন্য কোনো সাহাবী এতগুলো ডিগ্রি অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যের প্রবেশের দরজা হলো হযরত আলী। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন, এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন, তার স্বামী আপনি। আর অন্যদিকে হাসান হোসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবেন, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারাতুল মুবাশশারাল সদস্য আপনি। জান্নাতি 10 জন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির 4 নম্বরে রয়েছেন আপনি। আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ, আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটাই অবাক হয়ে গেলেন। তিনি তখনই সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। এমনই আরও একদিনের ঘটনা। একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে এসেছেন।
হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন, কি আপনি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছেন। আমার সাথে একজন ভিক্ষুক আছে। এই ভিক্ষুক আপনার পিতার কাছে প্রথমে গিয়েছিল, কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো। এর জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমার ঘরে তো তেমন কিছু নেই, এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব? তবে হ্যাঁ, আমার পছন্দের একটি চাদর আছে, আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি। আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন। হযরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন, এই চাদরটি বন্ধক নিন। ইহুদি চাদরটি নিয়ে অত্যন্ত চমকে গেলেন। ইহুদি তখনই সালমান ফার্সিকে জিজ্ঞাসা করলেন, এই চাদরটি কার? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ের ফাতেমার চাদর। ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন। সালমান ফার্সি তাকে তখন জিজ্ঞাসা করলেন, আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন, এতক্ষণ পর ফিরে এলেন, কই চাদরের বন্ধককৃত অর্থ নিয়ে এসেছেন? ইহুদি তখনই বলল, এই নেও চাদরের বন্ধককৃত অর্থ, আর আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আখিরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুকে পাঠাবেন তার কন্যার বাড়ি ফাতেমার ঘরে, কিন্তু ফাতেমার ঘরে ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই থাকবে না। অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ভিক্ষুককে দিবেন। তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর, তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ পেয়েছি। তোমরা যাকে নবী বলে মানো, এই নবী আখিরি জামানার শেষ নবী। তার সম্পর্কে তাওরাতের যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বে পেয়েছি। শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম। আমি আর দেরি করতে চাই না। আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। আমি মুসলমান হতে চাই। অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন। তো বন্ধুরা, এই ঘটনাগুলি প্রমাণ করে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের ত্যাগ ও ইখলাসের বিনিময়ে অলৌকিকভাবে সাহায্য করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।